কেউ এইগুলা ইনবক্সে পাঠালে, বিকজ আমার এগুলো দেখার সময় নাই। আমি এবং আমার মেয়ে ছোট পোশাক পরব নাকি ল্যাংটা থাকবো সেটা আমরা দেখব, তুই দেখার কে রে? এত বছর পর এসেছে বাবাগিরি দেখাতে। আর এভাবেই ক্ষিপ্ত হয়ে রুবায়েত ফাতেমা তন্নি তার প্রাক্তন স্বামী দৃশ্য করে বলেন, অশিক্ষিত গায়া খ্যাত কোথায়কার, লাইভে আসছে মেয়েকে নিয়ে বাজে কথা বলতে। করতে পারেন। আমি চাইছি আমার মেয়ে পর্দায় থাকুক, এটা আমার প্রবলেম। আমি চাইছি টনি যখন আমার ওয়াইফ ছিল টনিকে পর্দার মধ্যে রাখতে, এটা ছিল আমার প্রবলেম। তন্নির প্রাক্তন স্বামীর কথা অনুযায়ী বোঝা যায়, আমি চাইতাম যেন আমার সন্তান পর্দার মধ্যেই থাকুক, এমনকি তাকেও পর্দার মধ্যে রাখতে চেয়েছিলাম। আমার মেয়ে পর্দায় থাকুক, এটাই কি আমার প্রবলেম? টনি যখন আমার ওয়াইফ ছিল টনিকে চেয়েছিলাম পর্দার মধ্যে রাখতে, এটাও ছিল আমার অপরাধ। আমি চাই আমার মেয়েটাকে খোলামেলা চলতে দেয়া যাবে না। আমি চাই না আমার মেয়েটাকে তোমার মতন করে উলঙ্গ করে পুরো পৃথিবীকে দেখাও। আমি জানতাম টনি একটা উল্টো স্বভাবের মেয়ে, কিন্তু সে এতটাই উল্টো স্বভাবের মেয়ে যে বা এবং মেয়ের সম্পর্কের মধ্যে নিয়ে খারাপ কথা বলতেও তার মুখে একটু পরিমাণ বাঁধেনি। অ্যাটাচ করে তো বাবারা সহ্য করতে পারে না। আপনি আপনার সন্তানের অ্যাটাচ বলতে কি আমি জিনিসটাই জানি না রে ভাই। আমার আরো দুটো মেয়ে, আমি 3টা মেয়ের বাবা। আল্লাহ খুব সন্তুষ্ট হলে একজনের ঘরে কন্যা সন্তান দান করে। সারফরাজও করেন না, সারফরাজও তো স্কুলে পড়ে, ওরা ওই ধরনের প্রশ্ন করেন না। সারফরাজ তোর বাবাকে ওরও করেন না। আমি হাত করে বলি একটা সন্তান এইভাবে আপনারা কেউ ছোট করেন না, আপনারা কেউ এই ধরনের কথা বললেন না। ওর তো বাবা নাই, সানবির বাবা থাকতে নাই, ওর বাবা নাই। হচ্ছে যে আমার সানবিটাকে নিয়ে যে ধরনের একটা কথা বললো, আসলে এত আমার বয়সে আমি কোনোদিন এই ধরনের বাজে কথা আমি শুনি নাই, চিন্তাও করতে পারি নাই যে মানে টনি এত ন্যারো মাইন্ডেড হয়ে গেছে যে সে এই ধরনের বাজে মন্তব্য করতে পারে। আমি যেমন সানবির বাবা, সেও তো সানবির মা। এটা হচ্ছে আমি চাইছি আমার মেয়েটাকে খোলামেলা চলতে দেওয়া যাবে না, এবং আমার পরিবার চাইছে যে আমি আমার মেয়েকে তোমার মতো করে এভাবে উলঙ্গ হয়ে এই টিকটক ভিডিও এইগুলা অনলাইনে এগুলা করা যাবে না। তোমাকে শালীনতার মধ্যে চলতে হবে, তোমাকে ভালোভাবে চলতে হবে, এটাই হচ্ছে আমার মূল অপরাধ। আমি ভূত, আমি এগুলা মানতে পারি না যে আমার মেয়েকে তার মতো করে কম্পেয়ার করে বিভিন্ন মানুষ খুব বাজে ভাবে কমেন্ট করতেছে। এবং আপনারা যারা বাজে ভাবে একটা সন্তান একটা মেয়ের কমেন্ট করেন, আপনিও কারো না কারো সন্তান মেয়েকে জড়ায় যে কথাটা বললো, কোন আদালতে না আল্লাহর আদালতে আমি বিচার দিলাম। আমি যদি বাইচা থাকি, আমি যদি মইরাও যাই, আপনাদের এখান থেকে যদি কেউ একজন বাইচা থাকেন, এর বিচার আল্লাহ করবে। কারণ মা বাবারে কষ্ট দিয়া কোনো সন্তান ভালো থাকতে পারে না, সুখে থাকতে পারে না, সুখে থাকা সম্ভব না। যে ধরনের একটা প্রাণী তো মানে কি বলবো, যে আমার তো আসলে ভাষাই নাই। পৃথিবীর কোনো বাবার ভাষা থাকবে কিনা আমি জানি না, আমার মতো অমানুষ বাবা যেগুলো আছে সেই বাবাগুলোর ভাষা নাই। আজকে সারাদিনে জানেন অনেকগুলো মানুষ অবাক হয়ে ফোন দিছে যে জানতাম টনি একটু বাট এরকম মন মানসিকতার মানুষ তো সেটা তো জানতাম না। আমার অনেক কাছের ফ্রেন্ডরা জানতোই না যে টনি আমার ওয়াইফ। বিশ্বাস করবেন আমার অনেক ক্লোজ ফ্রেন্ডরা, তুমি তোমার বাবার অবাধ্য নিয়েছিলাম, মেয়েটারও অবাধ্য বানাইতেছো। সানবিকেও আমি বলতেছিলাম যে বাবা দেখা করার জন্য, এমন কলঙ্ক যেন কোনো বাবার শরীরে এসে না পড়ে, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনার আল্লাহর কাছে দোয়া করবে, নিয়ে যাবে দুনিয়া থেকে। কিন্তু এমন বাবা আমারে বানায় না যেখানে বাবা সন্তানের প্রশ্নের সম্মুখীন হইতে হয়, চরিত্রের সম্মুখীন হইতে হয়, পবিত্র সম্পর্ক অপবিত্র করার কথা উঠে। এই ধরনের কথা যে উঠার আগে যেন আল্লাহ আমাদের এরকম বাবাদেরকে উঠতে যায়, এই দোয়াটা করবেন আল্লাহর কাছে। নীরবেই ছিলাম, আমি কখনো তো মানে করি নাই। ইভেন টনিকেও আমি কোনো ব্যক্তিগতভাবে আঘাত করতে চাই নাই। তবে টনি, তুমি সানবিকে জড়ায় আমার বাবা মেয়ের সম্পর্কের মধ্যে যে পোস্ট করছো, তুমি যদি একজন ভালো মানুষ হয়ে থাকো, যদি ভালো মা হয়ে থাকো, তুমি আবারও সরি বলো। সরি বলে তুমি তোমার মতো করে থাকো, আমাকে আবার মতো করে থাকতে দাও। আমার মেয়েটার সাথে আমার একটা ভালো সম্পর্ক, সেই সম্পর্কটা মেয়েটাকে বাবার আদর থেকে যেভাবে বঞ্চিত করতেছো, এটা করো না। এতগুলা মানুষের জীবন নষ্ট করার অধিকার তোমাকে কেউ দেয় নাই, এই অধিকার তোমার নাই, এই রাইট তোমার নাই। খুব আনস্মার্ট একটা মানুষ, আমার মধ্যে কোনো স্মার্টনেস নাই, আমি অশিক্ষিত, মূর্খ, নিরবোধ। তন্নি সবসময় বাবা মায়ের এক অবাধ্য মেয়ে ছিল, এখন আমার মেয়েটাকেও সেভাবেই শিখিয়ে নিচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, কে ঠিক এবং
কি ঠিক নয়? অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।